মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। টিম গোধূলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না। 3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরির সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রিয়াঙ্কা মণ্ডলের লেখা গল্প তুমি আছো অনুভবে। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে জিৎ দাস ও অন্বেষা পাল। গল্পের সূত্রধার আমি গোপী যাদব। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক প্রিয়াঙ্কা মণ্ডলের লেখা গল্প তুমি আছো অনুভবে। কলেজে প্রথম দিনে পা রাখতে না রাখতেই একটা মেয়ের ওপর আমার চোখ ফেভিকুইকের মতো আটকে গেল। কেন জানি না আমার মনে হলো ভগবান ওকে শুধুমাত্র আমার জন্যই বানিয়েছে। তবে কি আমি প্রেমে পড়লাম? হঠাৎ করে কারো স্পর্শে আমি চমকে উঠে পিছন দিকে তাকিয়ে দেখি রিক দাঁড়িয়ে আছে। আরে তুই এইভাবে ওইদিকে তাকিয়ে কি দেখছিস? ওই যে ওই মেয়েটাকে দেখ, ব্ল্যাক চুড়িদার পরে আছে, ওকেই দেখছিলাম। তুই তাও আবার একটা মেয়েকে দেখছিস? আই এম তো অবাক। গরু, তাহলে তুমিও পা হরকেছো? দিনকে দিন দেখছি তুই বড্ড ভাট বকছিস, একটু কমা। কথাটা বলেই আমি ক্লাসে চলে এলাম। বেশ কিছুক্ষণ পর আমার ঘোর কাটলো রিকের ডাকে। ও বলল, তোকে কখন থেকে ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেল, আর শালা তুই এই বাই এনি চান্স তুই ওই মেয়েটার কথা ভাবছিস না তো? ঠিকই বলেছিস তুই। ওকে দেখার পর থেকে ওই ভাবনা কিছুতেই যেন আমার পিছু ছাড়ছে না রে। আমিও বুঝতে পারছি। মানে তুই কি বুঝতে পারছিস? মানেটা বুঝতে হলে একটু ঘাটটা যে ঘোরাতে হবে। রিকের কথা মতো ঘাটটা হালকা করে বাঁদিকে ফেরাতেই আমি যেন হাই ভোল্টেজ শক খেলাম। মিস ব্ল্যাক চুড়িদার বসে আছে, তার মানে এই রিক ও কি আমাদের ব্যাচেই? তুই না একটা বোকা, দেখছিস আমাদের ক্লাসে বসে আছে, তাও শালা কেরানের মতন জিজ্ঞাসা করছিস। চল মালটার সঙ্গে একটু আলাপ করে আসা যাক। হে, মাই সেলফ রিক, অ্যান্ড ইউ? মাই সেলফ বর্ষা রয়। যেমন রূপ ঠিক তেমনই নাম, দুটোরই কোনো জবাব নেই। এসব কথাই মনে মনে ভাবছিলাম, এমন সময় শুনতে পেলাম রিক আমার কানে কানে বলছে, এই শালা নিজের নামটা বল না। অ্যান্ড মাই সেলফ সম্রাট বিশ্বাস। ওয়াও, নাইস নেম। তোমার নামটাও খুব সুন্দর। এনিওয়ে, আজ আমার একটু তাড়া আছে, তাই আমাকে উঠতে হবে। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, বাই। আচ্ছা, ওর সাথে কথা বলার পর আমার মনের ভেতরে এরকম অস্থিরতা কাজ করছে কেন? এর উত্তর আমাকে তানিয়াই ঠিক দিতে পারবে। ওকেই একটা টেক্সট করি। এই তানিয়া, ওই ছেলেটা মানে সম্রাটের সাথে কথা বলার পর থেকে আমার তো অস্থির লাগছে কেন বলতো? তানিয়া ইজ টাইপিং। ও টাইপিং করুক, ততক্ষণে আমি ওর পরিচয়টা দিয়ে দিই। তানিয়া হলো আমার সবচেয়ে কাছের বান্ধবী, ইনফ্যাক্ট সব থেকে ছোটবেলার কাছের বান্ধবী। সেই ক্লাস 1 থেকে আজ কলেজ ফার্স্ট ইয়ার। আমাদের দুজনের দুজনকে ছাড়া এক মুহূর্ত চলে না। তানিয়া মেসেজটা সেন্ড করেছে, চলুন দেখি কি লিখেছে। দেখ,
আমার মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস। এছাড়া তো আমি আর অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না। তুই শিওর আমি ওর প্রেমে পড়েছি? 100% শিওর। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বাস কর। তুই যখন তোর অভিজ্ঞতা থেকে এতটা শিওর হয়ে বলতে পারছিস, তাহলে হলেও হতে পারে, জানি না। চল, অনেক রাত হয়েছে, গুড নাইট। পরের দিন কলেজে এসে আমি রিক্কা বললাম, আজ আর ক্লাস করতে ইচ্ছা করছে না, চল লাইব্রেরিতে যাওয়া যাক। দেখ, শুরুতেই এইভাবে ক্লাস বাঙ্ক করাটা ঠিক না। শালা এমন করে তুই জ্ঞান দিচ্ছিস যেন পড়াশোনা শিখে বিদ্যাসাগরের মুখ উজ্জ্বল করবি। আরে ভাই, আমাদের একটাই জীবন, আর সেটাকে চিল কর। কিন্তু আর কোনো কিন্তু নয়, এবার চুপচাপ চল। আচ্ছা সম্রাট, আমাকে একটা কথা বল। এতদিন আমি জানতাম তুই পড়াশোনার বাইরে আর কিছুই জানিস না, তাহলে তুই হঠাৎ করে তো পাল্টে গেলি কি করে? প্রেম যখন মনের দরজায় করে না রে, তখন সবাই ঠিক এভাবেই পাল্টে যায়। আরে সাব্বাস গুরু, এটাই তো চাই। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। তোমার নামটা একটু বলো। সম্রাট বিশ্বাস। সম্রাট বিশ্বাস। আর তোমার নামটা? আমার নাম রিক সিংহ রায়। ওকে, তোমাদের নামটা এন্ট্রি করে নিয়েছি, এবার তোমরা বই নিতে পারো। আরে তুই ওদিকে যাচ্ছিস কোথায়? এখানে বস। এবার বুঝলাম তোর লাইব্রেরিতে আসার কারণ। বন্ধু, তুমি হয়তো লক্ষ্য করনি, ক্লাসে বর্ষা ছিল না, কিছুটা অনুমান করেই এখানে এলাম। এখন তো দেখছি আমার অনুমানটা সঠিক। লাইব্রেরিতে আসার পর থেকে আমি লক্ষ্য করছি বর্ষা খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে, কিন্তু ঠিক কী বই পড়ছে সেটাই আমি দেখতে পাচ্ছি না। আমার দৃষ্টিপথে বাধা সৃষ্টি করছে ওর মাথা। অগত্যা সেটা জানতেই আমি বর্ষাকে উদ্দেশ্য করে বললাম, ও হ্যালো ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কী বই পড়ছেন জানতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, চোখের বালি উপন্যাসটা পড়ছি। কবিগুরুর উপন্যাস চোখের বালি? গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই, কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং হলো বিনোদিনী চরিত্রটা। এক কথায় বলতে পারো এই উপন্যাসটা আমার খুব পছন্দের উপন্যাস। বুঝলাম। তাই পড়াশোনা বাদ দিয়ে আর কি ভালো লাগে তোমার? গান শুনতে ভালো লাগে, স্পেশালি অরিজিৎ সিং এর গান শুনতে আমার সেই লাগে। আরে সাবাস, আমারও তো সেই লাগে। ইনফ্যাক্ট আমি অরিজিৎ সিং এর খুব বড় ফ্যান। সত্যি, মানুষটার কণ্ঠে যেন জাদু আছে, যেটা সবাইকে মুগ্ধ করে দেয়। আচ্ছা সম্রাট, তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? কেমন বর্ষা, উই আর ফ্রেন্ড, আর নাম্বার দেওয়াতে প্রবলেম কি? ওকে, তুমি তোমার ফোনটা দাও। নাম্বার দিতে গেলে আবার ফোন লাগে নাকি? কি হলো, কি এত ভাবছো? দাও ফোনটা। আরে বিশ্বাস রাখতে পারো, আমি তোমার পার্সোনাল লাইফ ঘাঁটবো না, আই প্রমিস। এই মাছিছি, কি যে বলো তুমি। এ নাও। থ্যাংক ইউ। পাসওয়ার্ড কি? ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ, সো নাইস পাসওয়ার্ড। এই নাও, আমি আমার নাম্বারটা সেভ করে দিলাম, সো যখনই সময় পাবে কল মি, ওকে? বেশ কয়েকদিন পরের ঘটনা। কলেজে এসে প্রথম 3টে ক্লাস খুব মন দিয়েই করলাম। তার পরেরগুলো অতটা ইম্পর্টেন্ট না হওয়ায় আমি, রিক আর বর্ষা রওনা দিলাম ক্যান্টিনের উদ্দেশ্যে। ক্যান্টিনের একেবারে পিছনের দিকে আমরা 3জন একটা টেবিল দখল করে বসলাম। এর প্রায় 2 থেকে 3 মিনিট পর রঘুদা এসে কফি দিয়ে গেলেন। কফির কাপে একটা চুমুক মেরে আমি বললাম, দেখ বর্ষা, কোনো কথা না আমি বেশি দিন চেপে রাখতে পারি না, তাই কোনো ভনিতা না করেই বলছি, আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমরা কি রিলেশনশিপে আসতে পারি না? আমারও তো ওকে পছন্দ, তবে কি হ্যাঁ বলে দেবো? না থাক, বিষয়টা নিয়ে আগে তানিয়ার সাথে কথা বলে দেখি, তারপর না হয় কোনো একটা উত্তর দেওয়া যাবে। কথাগুলো মনে মনে ভেবে সম্রাটকে বললাম, আমার কটা দিন সময় লাগবে, বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। বিকজ ভালোবাসা হলো আমার জন্য পবিত্র একটা সম্পর্ক,
ওই দুদিনের জন্য সময় কাটানো না। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দরজা খুলেই রিক আমায় দেখে বেশ অবাক হয়ে গেল। ওর এই অবস্থা দেখে আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, কি বে গান্ডু, আমায় দেখে অবাক হলি যে? না মানে এই সময় তোর আগমনের কারণটা ঠিক বুঝতে পারলাম না। আবার সেই বিশুদ্ধ পাতি বাংলা ল্যাঙ্গুয়েজ। এনিওয়ে, এখন বাজে বিকেল 5টা, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বেরোবো। আরে বেরাবো মানে? কেন বেরাবো? কোথায় বেরাবো? আরে কিসের জন্য বেরাবো সেটা তো বল। নো কোয়েশ্চেন, অনলি কাজ। আর ভেতরে গেলাম না, আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি আয়। কথাটা শেষ করে আমি একটা সিগারেট ধরালাম। এমন সময় আমার মোবাইল বেজে উঠলো। হ্যাঁ বল, তুই কি চলে এসেছিস? আমি তো চলে এসেছি সেই অনেকক্ষণ আগে, এবার তুই এসে আমাকে উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে, তুই একটু ওয়েট কর, আমি আসছি। দেখ, তোর কোথায় তোর সঙ্গে যাচ্ছি, কোথায় যাচ্ছি তা জানি না, কিন্তু আমারও একটা শর্ত আছে। আজকে তোকে বাইক চালাতে হবে। সে তুই না বললেও আমি চালাতাম, এবার জলদি বস। আরে এ ডানা কাটা সুপারম্যান, বাইকটা একটু আস্তে চালা ভাই, বোঝার চেষ্টা কর, এটা আমার সদ্য কেনা বাইক, যদি কিছু হয় বাবা চিবিয়ে খেয়ে নেবে। আরে গেল 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 গেল, ইস মনে হয় তুই অ্যাক্সিডেন্ট করেই ছাড়বি রে আজকে। কি কুক্ষণে যে আমি তোকে বাইকটা চালাতে বলেছিলাম। উফ, এখন গাড়িটা থামলেই হয়। প্রিন্সেপ ঘাট কলকাতা শহরের এক অন্যতম ঐতিহ্য। সম্রাটের ইচ্ছা আজকের পুরো সন্ধ্যাটা এখানেই কাটাবে। না, শুধু সম্রাটের ইচ্ছে ছিল তা ঠিক নয়, আমারও ইচ্ছে ছিল। জানিস তানিয়া, আজকে সম্রাট আমাকে ক্যান্টিনে প্রপোজ করেছে। আরে বাহ, এ তো খুব ভালো খবর। তো তুই কি বললি? আমি বলেছি আমার একটু সময় লাগবে। এবার তুই বল, আমি কি করব? আমি তো বলবো ওর প্রপোজালটা তুই অ্যাকসেপ্ট করে নে, কারণ আমার মনে হয় ও সত্যিই তোকে ভালোবাসে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ইনফ্যাক্ট ভেবে দেখলাম জানিস, আমিও না ওকে ভালোবেসে ফেলেছি। আজকাল আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। ঠিক আছে, তাহলে ওর প্রপোজালটা অ্যাকসেপ্টই করে নিই। ওহ মা কালী, তুমি বাঁচালে। আর যদি কোনোদিন আমি তোকে বাইক চালাতে বলি। বর্ষার সামনে এসে দাঁড়াতেই আমি একটা বড় সড়ো ঝটকা খেলাম। সেই ব্ল্যাক চুড়িদার, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় একটা সরু চেন, আর চুলগুলো এলোমেলোভাবে পিঠের ওপর ছড়িয়ে আছে। সব মিলিয়ে এক কথায় এই শ্যামবর্ণ মেয়েটাকে অসাধারণ লাগছে। সবই তো ঠিক আছে, কিন্তু ও এরকম চুপচাপ বসে আছে কেন? তবে কি আমার আসতে দেরি হয়ে যাওয়ায় ও রাগ করেছে? ভাবনাটা মনে আসতেই আমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললাম, সরি রে বর্ষা, আমার আসতে একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় খুব জ্যাম ছিল। তুই দেখিস, নেক্সট বার থেকে আর হবে না, আই প্রমিস। থাক, আর কিছু বলতে হবে না। তোর এই ডায়লগটা না অনেক পুরনো হয়ে গেছে। এখন আমি যেটা বলছি সেটা শোন।
তার আগে একটু কফি হলে ভালো হতো। কফি চাই সেটা তো আগে বলবে। ওয়েট, আমি এই যাব আর এই আসব, কিন্তু শুধু কফি? বিষয়টা কেমন যেন মাংস ছাড়া বিরিয়ানির মতন লাগছে না? তার চেয়ে আমি বরং একটা কাজ করি, কফির সঙ্গে কয়েকটা গোল্ড ফ্লেক কিনে আনি, তাহলে বিষয়টা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। কি বলো? কমলা রঙের আভা সারা আকাশ জুড়ে। সূর্যকে বিদায় জানাতে যেন নদীর জলও অস্থির হয়ে উঠেছে। দিন শেষে ক্লান্ত পাখিগুলো একে একে ফিরে চলেছে যে যার বাসার উদ্দেশ্যে। বাতাসে মিশে আছে কোনো এক অচেনা ফুলের মিষ্টি সুগন্ধ। সব মিলিয়ে প্রিন্সেপ ঘাটের এই অসাধারণ মনোরম সন্ধ্যাটা মন ভালো করে দেওয়ার জন্য একদম পারফেক্ট। মুগ্ধ হয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করতে করতে আমি একটু আনমনা হয়ে পড়েছিলাম। রিকের চিৎকারে আমার চমক ভাঙল। আরে এই সম্রাট, কফিটা নে। মাঝে মাঝে তুই যে কোথায় হারিয়ে যাস আমি কিছুই বুঝতে পারি না। রিকের হাত থেকে কফির কাপটা নিয়ে পাশে রাখলাম আর একটা সিগারেট ধরিয়ে মৃদু হেসে বললাম, সেটা আমি নিজেই বুঝি না তো তুই কি করে বুঝবি বল। আমার কথা শুনে বর্ষার ঠোঁটের কোনায় একটা মুচকি হাসি উঁকি মেরেই মিলিয়ে গেল, আর তারপর ও কফির কাপে একটা নিঃশব্দে চুমুক দিয়ে বলতে শুরু করলো, দেখ, কলেজের প্রথম দিন থেকেই আমার তোকে খুব ভালো লাগতো, কিন্তু ওটা ভালোবাসা না ভালো লাগা সেটা বুঝতেই আমি তোর থেকে একটু সময় নিয়েছিলাম। অনেক ভাবলাম, আর তারপর এটাই বুঝলাম যে তোর মতন একটা পাগলকেই আমার চাই। সারা জীবন আমার পাশে থাকবি তো সম্রাট? না থাকার তো কোনো কারণ নেই, তাই না? তাহলে কেন থাকবো না শুনি? নিশ্চয়ই থাকবো, সারা জীবন শুধু তোরই হয়ে থাকবো। পাগল একটা। আই লাভ ইউ কুত্তা। বর্ষার নরম দুই জোড়া ঠোঁটের স্পর্শে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আলিঙ্গন অবস্থাতেই দুজনে যেন হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। তবে তার আগে শুধু শুনতে পেলাম, তাহলে গুরু, তুই নো বলে ছক্কাটা মেরেই দিলি। তারপর কি হলো মাম্মা? বলো না, বলো। তারপর দুজনেই কলেজ কমপ্লিট করে প্রাইভেট একটা কোম্পানিতে জব পেলাম। তারপর আর কি, আমাদের বিয়ে হয়ে গেল আর আমরা সুখে সংসার করছিলাম। কিন্তু ভগবান মনে হয় আমাদের কপালে এত সুখ লেখেননি। তুই হওয়ার খবরটা পেতেই তোর বাবা আনন্দে অফিসের সমস্ত কাজকর্ম ফেলে রেখে হসপিটালে আসছিল। কিন্তু সেই দিনই আমার জীবনে অন্ধকার নেমে এলো। হসপিটালে আসার উত্তেজনায় ওভার স্পিড ড্রাইভিং করতে গিয়ে পথে ঘটে যায় দুর্ঘটনাটা। তারপর সব শেষ। জানিস তিনি, তোর পাপা আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমার বিশ্বাস ও আছে। তোর আর আমার মধ্যেই ও বেঁচে আছে। তুমি আছো সম্রাট, তুমি আমার নিঃশ্বাসে মিশে আছো, তুমি আছো অনুভবে। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনলেন প্রিয়াঙ্কা মণ্ডলের লেখা গল্প তুমি আছো অনুভবে। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে, তরুণী বর্ষার চরিত্রে অন্বেষা পাল, সম্রাট, জিৎ দাস, রিক, প্রণজিৎ ভৌমিক, তানিয়া, মৌসুমী সামন্ত, লাইব্রেরিয়ান, রাজু মাঝি, তিন্নি, বৃষ্টি হালদার, বর্ষা, অঙ্কিতা শাসমল। আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় জিৎ দাস। প্রচার অলঙ্করণ মৃন্ময় হালদার। পোস্টার ডিজাইনার অর্পণ মণ্ডল। গল্প পাঠে জিৎ দাস ও অন্বেষা পাল। গল্পের সূত্রধার আমি গোপী যাদব। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো
তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই আধুনিক ও রোমাঞ্চকর ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল, তোমার গল্পের শহর।